হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা কোরিয়ান লাভ স্টোরি নিয়ে। আচ্ছা, তোমরা ভাবো তো, যদি তোমার সামনেই তোমার সবচেয়ে প্রিয় মানুষটার মারা যায় তাহলে তুমি দুঃখী হবে, তাই তো? কিন্তু যদি তুমি টাইম ট্রাভেল করে তাকে বাঁচানোর সুযোগ পাও, তাহলে তুমি কি তাকে বাঁচাতে পারবে? তো এইরকমই একটি রোমান্টিক গল্প নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে আমাদের হিরো ট্যান ক্লাবে গান করছিল, কারণ তার একটা ছোট্ট ব্যান্ড আছে। তারপর সামনে এসে ড্রামার হিরোইন ডাইনকে রিং পরিয়ে প্রপোজ করে দেয় আর বলে, আমি তোমাকে ভালোবাসতাম, ভালোবাসি ও সারা জীবন ভালোবাসবো। তারপর এরা একসাথে খুবই ভালো সময় কাটায়। এইভাবে 7টা বছর পার হয়ে যায়। এখানে একটি স্টেজে গার্লস গ্রুপ পারফর্ম করছিল, যেটা ট্যান ও ডায়ান তার বন্ধুদের সাথে দেখছিল আর বলাবলি করে যে 7 বছর ধরে আমাদের ব্যান্ড পপুলার হচ্ছে না। তারপর যখন এরা পারফর্ম করতে আসে, তখন একটি আঙ্কেল এদের উপর রাগ করে আর বলে, এখনই স্টেজ থেকে নামো, তোমরা এত ভালো গানের রিলিংসই চেঞ্জ করে দিয়েছো। প্রথমে ট্যান তাকে ইগনোর করার চেষ্টা করে, কিন্তু পরে ট্যান রেগে স্টেজ থেকে নেমে চলে যায়। ডায়ান তাকে বোঝায় যে তুমি এটা কি করলে, ওখানে আমারও খারাপ লাগছিল, কিন্তু তোমার নেমে আসাটা উচিত হয়নি। ট্যান বলে, হয়ে গেছে তোমার লেকচার দেয়া, এবার তুমি আসতে পারো। ডায়ান বলে, ফ্রিজে তোমার জন্য খাবার বানিয়ে রেখে এসেছি, ওটা গিয়ে খেয়ে নিও, কালকের দিন তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই নিজের গলার খেয়াল রেখো, গরম জল খেতে ভুলবে না। ট্যান চিল্লিয়ে বলে, তোমার প্রবলেমটা কি? তুমি কি চুপ থাকতে পারো না? সে বলে, আমার তোমার জন্য চিন্তা হয়। সে বলে, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি, তোমার বলার কোনো দরকার নেই, আমি তোমার সাথে বিরক্ত হয়ে গেছি। সে বলে, সত্যি? সে বলে, হ্যাঁ নিশ্চয়ই, আমি বিরক্ত হয়ে গেছি তোমার সাথে থাকতে থাকতে, বলে সে চলে যায়। আর ডায়ান খুবই স্যাড হয়ে যায়। রাস্তায় ট্যানকে একটি বাচ্চা মেয়ে ডেসলাই কিনতে বলে। ট্যান বলে, এখন আমার কাছে টাকা নেই, এবং তাকে একটি চকলেট দিয়ে চলে যায়। পরের দিন সকালে ট্যানের ঘুম ভাঙে, তখন কেউ জানলা দিয়ে ব্রেডের টুকরো ফেলে। এটা দেখে ট্যান বিরক্ত হয়। সে এসে ওষুধটা খেতে গিয়ে সেটা না খেয়ে জলের মধ্যে ফেলে দিয়ে এসে ফ্রিজটা খোলে, যেখানে ডায়ানের কুক করে রাখা অনেকগুলো খাবারের বাক্স ছিল। সে সেগুলোকে সাইডে রেখে বিয়ারের বোতল বার করে খেতে লাগে। তখন লোনওয়ালা তাকে কল করে বলে সে লোনের টাকা দেয়নি, ওটা তাকে তাড়াতাড়ি শোধ করতে হবে। ট্যান রেগে গিয়ে ফোনটা ফেলে দেয়। তারপর রেডি হয়ে বাইরে আসে, তো দরজায় বাড়ির মালিকের নোটিশ দেওয়া ছিল, কারণ সে 5-6 মাস ধরে বাড়ির ভাড়া দেয়নি। সে বিরক্ত হয়ে কাগজটা ছিঁড়ে ফেলে দেয়। তখন দুটো লোক এসে বাড়ি ভাড়া দেওয়ার জন্য খুবই বিরক্ত করে। ট্যান বলে, আমি তোমাদের টাকা দিয়ে দেব। তারপর সে রাস্তা দিয়ে যাচ্ছিল কি তার অ্যাক্সিডেন্ট হতে গিয়ে বেঁচে যায়। এরপর রাস্তায় একটি ঠেলাবেলা আঙ্কেল তাকে হ্যালো করে, তো সে তাকে ইগনোর করে চলে যায়। তখন কোরিয়ার সবচেয়ে বড় এন্টারটেনমেন্ট কোম্পানি থেকে তাকে কল করা হয় আর বলে, তোমার আমাকে মনে পড়েছে, তুমি কবে আমাদের কোম্পানি জয়েন করবে? এটা শুনেই ট্যান তো শকড হয়ে যায়। তারপর সে কোম্পানিতে আসে। ডিরেক্টর তাকে কন্ট্যাক্ট পেপার পড়তে দেয় আর বলে, যদি তুমি আমাদের কোম্পানিতে জয়েন হও তাহলে তোমাকে তোমার গার্লফ্রেন্ডকে ব্যান্ড গ্রুপ থেকে বার করে দিতে হবে, তোমাকে ওর সাথে সমস্ত রিলেশন শেষ করে দিতে হবে। ট্যান একটু ভাবার পর ওদের প্রপোজাল রিজেক্ট করে দেয় আর বলে, তোমরা বড় লোকেরা অন্যের সাথে এরকমই করো, তোমরা ইজিলি অন্যের স্বপ্নকে মজা বানিয়ে দাও, বলে চলে যাচ্ছিল। তো সে বলে, তুমি অলরেডি 27 বছরের হয়ে গেছো, তাই স্বপ্ন দেখা ছেড়ে দাও, আর দেরি হওয়ার আগে স্বপ্ন থেকে জেগে ওঠো। পরের সিনে ট্যান ডায়ানের কাছে ছিল। ডায়ান তাকে একটি ব্লু কালারের স্কার্ফ গিফট করে। ট্যান বলে, এটা আমি আগেও দেখেছি, এই সেম জিনিস তুমি আগেও দিয়েছ, তুমি কি অন্য কিছু ভাবতে পারো না? সে বলে, এটা আমি নিজের হাতে বানিয়েছি, যাতে ঠান্ডাতে তুমি অসুস্থ না হয়ে পড়ো। কিন্তু ট্যান বলে, এটা একদমই বোরিং, এবং সেটা তাকে দিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। তারপর বলে, আর হ্যাঁ, এটা তুমি বানাওনি, বরং কিনেছো। তারপর সে তার বন্ধুদের সাথে দেখা করেও তাদের সাথে খারাপ ব্যবহার করে চলে যায়। তারপর ডায়ান বন্ধুদের একটি গিটার দেখায়, যেটা সে ট্যানের জন্য কিনেছিল। তারপর ট্যান ও বাকি বন্ধুরা যখন স্টেজে গান করছিল, তখন ট্যান ওই ডিরেক্টরের কথা ভাবে যে স্বপ্ন তো শুধু স্বপ্নই হয়, তাই সেটা ছেড়ে সামনে এগিয়ে যাও। ট্যান গান করছিল না, তাই বন্ধুরা তাকে গান করতে বলে। ট্যান বলে, লেটস স্টপ ইট, এখন সময় চলে এসেছে আমাদের ব্যান্ড বন্ধ করার। এটা শুনে সবাই শকড হয় আর এদের এখানে একটু হাতাহাতি হয়ে যায়। রাস্তায় ডায়ান ট্যানকে বলে, এটা তুমি কি করলে? সে বলে, কি মানে, তুমি কি আমার ওপরে রেগে আছো? ডায়ান বলে, আমি গত কয়েক বছর ধরেই তোমার ওপর রেগে আছি, তুমি অনেক বদলে গেছো,
আমরা এত বছর ধরে ডেট করছি, কিন্তু কখনো তোমাকে চিনতেই পারিনি। আমি শুধুমাত্র তোমার জীবনে প্রবলেমই ক্রিয়েট করেছি। এই জন্য আই এম ভেরি ভেরি সরি। আমাদের এবার সব কিছু শেষ করে দেওয়া উচিত বলে চলে যাচ্ছিল তো ট্যান বলে, এতে সময়ের কোনো দোষ নেই। আসলে আমরা একে অপরের জন্য পারফেক্ট না। তুমি আমার জন্য ভালো ভালো খাবার বানাতে, তাছাড়া তোমার সমস্ত কিছুই বোরিং ছিল। এটা শুনে ডায়ান তাকে চড় মেরে দিয়ে বলে, ফালতু ছেলে একটা। তুমি কি কখনো আমার ফিলিংসের কথা ভেবেছো? আমার জীবন থেকে দূরে চলে যাও। এটা শুনে ট্যান স্যাড হয়। তারপর ট্যান ডিরেক্টরকে কল করে। ডিরেক্টর বলে, কি হলো, স্বপ্ন থেকে জেগেছো নাকি জাগোনি? সে বলে, হ্যাঁ নিশ্চয়ই। সো প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি কন্ট্রাক্ট সাইন করব। ডায়ান বলে, জাস্ট গেট লস্ট, কখনো আমার সামনে আসবে না। ট্যান ওখান থেকে চলে যায় আর ডায়ান বসে বসে কান্না করে। এরপর ডিরেক্টর ট্যানকে নিয়ে এনে সবার সাথে পরিচয় করায়। তারপর ট্যান ওখানে খুব এনজয় করে। সে যখন টলতে টলতে বাড়িতে যাচ্ছিল তখন নিজের আর ডায়ানের ভালো ভালো মেমোরিজগুলো মনে করছিল, যখন তারা দুজনে একসাথে খুব হ্যাপি ছিল। ট্যানও ডায়ানকে খুবই ভালোবাসতো আর তার খুবই কেয়ারও করতো। তাই বিরক্ত হয়ে গিয়ে বলে, প্লিজ আমার ব্রেন থেকে বাইরে বেরিয়ে যাও বলে ফোনটাকে জলে ফেলে দেয়। তখন হঠাৎ করেই সে নিজেই জলের মধ্যে পড়ে যায় আর তার সামনে ওই মেয়েটাই আসে যে আগের দিন তাকে ডেসলাই কিনতে বলেছিল। ট্যান বলে, প্লিজ আমার হেল্প করো। সে বলে, তুমি কি আনন্দে আছো? ট্যান বলে, না আমি আনন্দে নেই, আমার আফসোস হচ্ছে। তাছাড়া আমি কি করতে পারতাম, কিন্তু আমি আশা করছি যে আমি আনন্দে থাকবো। সে বলে, এখনো কোনো কিছু শেষ হয়নি, তাই প্লিজ নিজের খেয়াল রেখো বলে দেশলাই জ্বালায়। ট্যানও জলের মধ্যে ডুবতে ডুবতে বলে, হ্যাঁ এখনো কোনো কিছু শেষ হয়নি। তারপর দেখা যায় এটা ট্যানের স্বপ্ন ছিল। সে ভয়ে উঠে পড়ে আর বলে, থ্যাঙ্কস গড এটা একটা স্বপ্ন ছিল। কিন্তু গাইস, কাল তার সাথে যা কিছু হয়েছিল তা আজও স্টার্ট হয়। যেমন ব্রেডের টুকরো জানলা দিয়ে ভেতরে ফেলা, ওষুধ না খেয়ে জলে ফেলা, ফ্রিজ ওপেন করে ডায়ানের বানানো খাবারের বাক্সগুলো সাইড করে বিয়ারের বোতল নিয়ে খাওয়া, এমনকি লোনের জন্য কল আসা। ট্যান বলে, মিস্টার বান আর কতবার কল করে বলবেন, আমি তো শুনেছি। সে বলে, আপনি আমার নাম কি করে জানলেন? আমি তো ফার্স্ট টাইম আপনাকে কল করছি। বাট ট্যান ব্যাপারগুলো খুব একটা গুরুত্ব দেয় না। বাইরে এসেও তার সাথে ওই সমস্ত কিছু ঘটে যেগুলো কাল ঘটছিল। ওই লোকগুলো বাড়ি ভাড়ার জন্য তাকে ডিস্টার্ব করে। তারপর রাস্তায় তার অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচে আর ওই আঙ্কেল তাকে হ্যালো বলে। এবার ট্যান শকড হয় আর বলে, আঙ্কেল আপনি কালও এখানে পড়ে গেছিলেন তাই না? লোকটি বলে, আজব ছেলে তো, আমার ব্যথা হচ্ছে আরে কি সব বকছে। তারপর সে ডিরেক্টরের কাছে আসে যে তাকে কন্ট্যাক্ট দেখায়। সে বলে, এটা তো আমাকে কালকে আপনি দেখিয়েছেন। ডিরেক্টর শকড হয়ে যায়। ট্যান বলে, আপনি তো কালকেই বললেন আমার স্বপ্ন থেকে জেগে যাওয়া উচিত। আচ্ছা আজকে তারিখ কত? সে বলে, 4 অক্টোবর। তুমি কি পাগল? আমি আজই তোমার সাথে সামনাসামনি বসে কথা বলছি। ট্যান বলে, 4 অক্টোবর তো কাল ছিল তাই না? তারপর সে দৌড়াতে দৌড়াতে বন্ধুদের কাছে আসে আর বলে, তোমাদের মনে আছে কাল রাতের আমাদের কথা? ডায়ান, কাল আমাদের ব্রেকআপ হয়ে গেছিল, তুমি আমাকে চড় মেরেছিলে। ডায়ান বলে, পাগল হয়ে গেছো নাকি? আমি তোমার সাথে ব্রেকআপ কেন করব? আর আমি কখনোই তোমাকে চড় মারতেই পারি না, কারণ আমি তোমাকে ভালোবাসি। ট্যান তো পুরোই শকড হয়ে যায় এবং সে চলে যাচ্ছিল, তবু সে ঘুরে এসে পাগলের মতন বন্ধুদের বোঝানোর চেষ্টা করে এবং বলে, মনে করো কাল আমাদের ব্যান্ড শেষ হয়ে গেছিল, আমাদের ব্রেকআপ হয়ে গেছিল, তোমরা মনে করো, না হলে আমি পাগল হয়ে যাব। বন্ধু বলে, ওয়ে তুমি কি ড্রাগস নিয়েছো নাকি? এরপর ট্যানকে সিসিটিভি স্ক্যান করতে দেখা যায় তার ট্রিটমেন্ট চলছিল। ট্যান বলে, ডক্টর আমি কি মরতে চলেছি? আমার হাতে আর কতদিন সময় আছে? ডক্টর বলে, তোমার এরকম মনে হচ্ছে কারণ কাল রাতের হ্যাংওভার এখনো কাটেনি, মদ খেয়েছো তারই রিয়াকশন এটা। বাইরে এসে ট্যান ডায়ানকে বোঝানোর চেষ্টা করে যে কাল এগুলো তার সাথে ঘটে গেছে, আর কোন পাগলই বা আমার কথা বিশ্বাস করবে। ডায়ান বলে, তোমাকে এসেও যদি কেউ বলে যে কাল এগুলো ঘটে গেছে তো তুমি কি বলবে? তো তুমিও তো তাকে পাগলই বলবে তাই না? এরপর ট্যান বাড়িতে এসে ঘুমায় আর বলে ঘুম থেকে উঠলেই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। বাইরে তার বন্ধুরা তার জন্য খুবই টেনশনে ছিল। এরপর ট্যান ঘুম থেকে ওঠে তো হ্যাপি হয়ে যায় যে সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু এটা সত্যি না, কারণ কাল যা ঘটেছিল তা আবারও ঘটতে শুরু করে। আর আবার ডেট 5 অক্টোবর থেকে চেঞ্জ হয়ে 4 অক্টোবর চলে আসে। আর এইভাবেই ট্যান প্রতিদিন ঘুম থেকে ওঠে আর সেই একই জীবনে চলে আসে। এরকম ভাবে সে পাগলই হয়ে যায়, মানে পাগলের মতন করতে লাগে, যার ফলে তাকে জেলে অবধিও যেতে হয়। এরপর ট্যান বাড়িতে ছিল আর বিয়ার খাচ্ছিল। ডেট দেখে তো 5 অক্টোবর। সে খুশিতে বলে, ফাইনালি আমি 4 অক্টোবর পার করতে পেরেছি। আমি যদি না ঘুমাই তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে।
কিন্তু তখনই তার ঘুম চলে আসে আর সে ঘুমাতেই 5 অক্টোবর ঘুরিয়ে 4 অক্টোবর চলে আসে। রাতে সে ওই নদীর কাছে এসে বলে সবকিছু এখান থেকে স্টার্ট হয়েছিল আর এখানেই শেষ হবে বলে সে জলে ঝাঁপ দিয়ে দেয়। তখন ওই মেয়েটা আবারও আসে আর বলে তুমি এগুলো কেন করছো, তোমার এরকম করাতে কোনো কিছু চেঞ্জ হয়ে যাবে না। সে বলে তুমি সবকিছু জানো তাই না, তাহলে বলো তুমি এরকম কেন করছো। সে বলে এই সমস্ত কিছু ঘটবেই আর তুমি মরে গেলেও থামবে না। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার লাগছে না। ট্যান ধীরে ধীরে জলে ডুবে যায়। আবারও সেম জিনিস রিপিট হতে লাগে। ট্যান আঙ্কেলকে এসে বলে বাবা আমাকে প্লিজ বাঁচাও, আমি 4 অক্টোবরে আটকে গেছি। আমি সবকিছু করে দেখে নিয়েছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি মরতে চলেছি। আমি অনেকবার মরার চেষ্টাও করেছি কিন্তু কোনো লাভ হয়নি। আমি জানি আপনি আমার কথাতে বিশ্বাস করবেন না। বাবা বলে প্রতিদিন একই জীবন শুধু তুমি ফিল করছো না, এখানে সবাই একই ফিল করে। সকালে ঘুম থেকে ওঠা, ডিউটি যাওয়া আর বিনা পারপাসে বেঁচে থাকা। যদি প্রতিদিন একই রকমই হয় তাহলে নিজের মানসিকতাই বদলিয়ে নাও আর অন্যরকম করে প্রতিটা দিন বানাও। যা শুনে ট্যান মোটিভেট হয়ে যায় এবং বলে এবার আমি প্রতিদিন আলাদা আলাদাভাবে বেঁচে থাকার চেষ্টা করব। বলে সে প্রতিটা সিচুয়েশন নিজের মতন করে এনজয় করে। তারপর সে ক্যাসিনোতে যায় এবং সবাইকে বাজি লাগাতে দেখে যে কে কত নম্বর জিতছে। তাই ভাবে কাল আমি শিওর টাকা জিতেই নিব। পরের দিন আবার 4 অক্টোবর আসে আর আজ সে ক্যাসিনোতে যায়। সে অনেক টাকা জিতে নেয় কারণ সে নাম্বারগুলো আগের দিন দেখে নিয়েছিল। দেখতে দেখতে তার কাছে অনেক টাকা চলে আসে। তো এদিকে ডায়ান প্রতিদিনের মতন আজও ট্যানের বাড়িতে এসে তার ঘর বাড়ি পরিষ্কার করে আর তার খাবার বানায়। কিন্তু কিছু জিনিস দেখে বলে এরও এক্সপায়ারি ডেট চলে এসেছে, মনে হচ্ছে আমাদের সময়ও শেষ হতে চলেছে। এদিকে ট্যান টাকা দিয়ে ভালো ভালো ড্রেস পোশাক কেনে আর দামি কার কেনে। এইসব করে সে যখন বোর হয়ে যায় তখন সে টিভিতে ফেমাস কেপপ আইডলকে দেখে। তারপর আর কি চলে আসে নিজের টাকার জোরে ওই মেয়েটিকে পটাতে। বাট মেয়েটি তাকে ভাও দেয় না আর বলে আমি তোমার মতন কোনো প্লে বয়কে পছন্দ করি না, বরং গুড বয়কে পছন্দ করি। ব্যাস এটা শুনি সে পরের দিন গুড বয় হয়ে চলে আসে আর এবার তার ট্রিক কাজ করে। মেয়েটি পটে যায়। পরের দিন ট্যান ওই আইডিয়ালের সাথে সাথে তার ডিরেক্টরকেও পটানোর চেষ্টা করে। সে ধীরে ধীরে ডিরেক্টরের ব্যাপারে জেনে গেছিল যার ফলে সে তাকেও পটিয়ে নেয়। আজ সে ডিরেক্টরের সাথে নাচতে নাচতে যাচ্ছিল তো ডায়ান তাদেরকে একসাথে দেখে নেয় আর খুবই দুঃখী হয়ে যায়। এই কারণে তার অ্যাক্সিডেন্টও হয়ে যায়। কিন্তু এদিকে ট্যান ডিরেক্টরের সাথে ফ্লার্ট করতেই ব্যস্ত ছিল। এদিকে ডায়ানের অবস্থা খুবই খারাপ ছিল। এত ভিড় দেখে ট্যান একটু হলেও থেমে যায় কিন্তু এই ব্যাপারটা সে ইগনোর করে চলে যায় আর ভাবে কখনো কখনো জীবনটা স্বপ্নের মতনই হয়ে যায়, যেরকম আমরা কখনোই ভাবি না। তো এদিকে ডায়ান ট্যানের সাথে সব ভালো মুহূর্তগুলো মনে করে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় এরা দুজন যখন প্রথমবার কিস করছিল তখন ডায়ান খুবই নার্ভাস ছিল। তাই বলে আসলে এটা আমার ফার্স্ট টাইম আর আমার ফার্স্ট কিস আমি মেমোরেবল বানাতে চাই। এটা শুনে ট্যান নিজেই তার ফার্স্ট কিস মেমোরেবল বানিয়ে দেয়। বর্তমানে এগুলো মনে করে ডায়ান পেছন থেকে ট্যানকে যেতে দেখছিল আর এইভাবেই সে মারা যায়। আর দূর থেকে ওই মেয়েটা এগুলো দেখছিল। পরের দিন সকালে ট্যান ঘুম থেকে ওঠে আর সবকিছু আগের মতো স্টার্ট হয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ডায়ান ট্যানের জন্য কুকিং করছিল। ট্যান এসে বলে আমার তোমার হাতে বানানো পাস্তা খুবই ভালো লাগে, তাই প্লিজ আমার জন্য ডেলি ওটা কুক করো। সে বলে তুমি খেতে খেতে বোর হয়ে যাবে। সে বলে কোনোদিনও হব না। এগুলো মনে করে ট্যান বলে ও ঠিক আছে তো। তারপর বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই থাকবে। পরের সিনে ট্যান স্টুডিওতে ছিল আর ওই কে অফ আইডিয়ালের সাথে গান রেকর্ড করছিল কিন্তু সে ঠিকভাবে গান গাইতে পারছিল না। তাই ট্যান খুবই বিরক্ত হয়ে যায়। তারপর সে যখন বাইরে আসে তখন তার বন্ধুদের কথা মনে পড়ে যে ওরা ঠিক আছে তো। এরপর তাকে ক্যাসিনোতে দেখা যায় যেখানে সে প্রতিবারের মতোই সমস্ত টাকা জিতে যায়। কিন্তু এইবার ওই টাকাগুলো সে নিজের পিছনে না উড়িয়ে গরিব লোকেদেরকে দিয়ে দেয়। অফিসে ডক্টর ডিরেক্টরকে বলছিল এখন ট্যানের গলা ঠিক নেই, যদি ওকে গান করানো হয় তাহলে ওর ভয়েস সারা জীবনের জন্য চলে যেতে পারে। তাই আমাদের ওর শিডিউল কিছুদিনের জন্য স্টপ করে দেওয়া উচিত। কিন্তু ডিরেক্টর বলে আমরা ওকে ইউজ করব, ওর গলা যতদিন কাজ করবে ততদিন আমরা ওকে এখানে রাখবো, কিন্তু যখন ওর গলা খারাপ হয়ে যাবে তখন আমরা ওকে বার করে দেব। যেগুলো ট্যান বাইরে থেকে শুনছিল এবং সে খুবই স্যাড হয়। তখন ডিরেক্টরটাকে মেসেজ করে বলে তুমি আমার সাথে শপিং এ যাবে। ট্যান ভাবে এখনই ও আমাকে অপমান করছিল আর এখনই আমাকে শপিং এ যেতে বলছে। এরপর এরা দুজনা মিলে শপিং এ আসে। প্রথমে তো ট্যান তার সাথে শপিং করে কিন্তু লাস্টে সে তাকে খুব করে অপমান করে চলে যায়। তখন ওই কেপপ মেয়েটি তার কাছে আসে। ট্যান বলে তুমি কি সত্যি গান গাইতে চাও? সে বলে হ্যাঁ।
এতে ট্যানটাকে নিজের বন্ধুদের আড্ডায় নিয়ে আসে আর বন্ধুকে বলে, এই দেখো তোমার ফেভারিট আইডিয়াল, সো প্লিজ একে গান শিখিয়ে দাও। প্রথমে মেয়েটি তাদের কাছে গান শিখতে চায় না, কিন্তু পরে ট্যানের বোঝানোতে সে রাজি হয়ে যায়। এদিকে ডায়েন প্রতিদিনের মতন আজও ট্যানের জন্য কুকিং করছিল আর তাকে মেসেজ করে যে আমি তোমার সাথে দেখা করতে এসেছিলাম, কারণ আমার মনে হলো যে তুমি অসুস্থ, কিন্তু তুমি তো বাড়িতেই নেই। আমি তোমার চেহারা দেখেই বলে দিতে পারবো যে তুমি কি ফিল করছো, তাই অ্যাটলিস্ট আমাদের একে অপরের সাথে ফেস করা উচিত ছিল। আমি তোমার জন্য কুকিং করেছি, খেয়ে নিও, কারণ এটা শেষবার যে আমি তোমার জন্য তোমার ফেভারিট পাস্তা রান্না করছি। আমি জানি তুমি আগে বলতে পারবে না, তাই আমি বলে দিচ্ছি, লেটস ব্রেক আপ, গুড বাই। এরপর ট্যান তাড়াতাড়ি করে বাড়িতে এসে ডায়েনকে খুঁজতে লাগে, কিন্তু ডায়েন ততক্ষণে চলে গেছে। তখন পাস্তার গন্ধ পেয়ে সে সেটা খেতে লাগে আর ভাবে, কাল অব্দি এটা খেতে আমার বোরিং লাগছিল, কিন্তু এখন এটা খুবই ভালো লাগছে। তবে এইসবের কি লাভ, কাল হলেই তো সবকিছু কাগজের মতন উড়ে যাবে। তারপর সে দৌড়ে দৌড়ে ডায়েনকে সব জায়গাতে খুঁজতে লাগে। তারপর তার কাছে এসে বলে, আমি জানতাম তুমি এই জায়গাটিতেই থাকবে। ডায়ান বলে, তোমার চিন্তা করার কোনো দরকার নেই, লেটস ব্রেক আপ। ট্যান বলে, কে বলেছে আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই? তুমি নিজেই স্টোরি বানিয়ে নিলে। এবং তাকে হাক করে বলে, আমি তোমাকে ছেড়ে কোনোদিনই যাব না, কারণ আমি তোমাকে খুবই ভালোবাসি। সেই রাতে দুজনে যখন বাড়ি ফিরছিল তখন ট্যান আজ তাকে একটু বেশি ভালোবাসছিল। এটা দেখে ডায়ান বলে, তুমি কি আজ পাগল হয়ে গেছো? তবে কোনো ব্যাপার না, আজ আমি খুবই খুশি। তুমি কি আমাকে আমার বাড়িতে অব্দি পৌঁছে দিবে? সে বলে, হ্যাঁ নিশ্চয়ই। তারপর দুজন মিলে হ্যাপিলি যাচ্ছিল কি ডায়ানের অ্যাক্সিডেন্ট হতে যাবে, তো ট্যান তাকে দূরে করে দেয়, এতে সে বেঁচে যায়। কিন্তু তখনই একটি ট্রাক আসছিল, তো ট্যানকে বাঁচাতে গিয়ে ডায়ান নিজেই ট্রাকের নিচে চলে আসে। তার এরকম অবস্থা দেখে ট্যান কমপ্লিটলি শকড হয়ে যায়। সে সবাইকে চিল্লিয়ে চিল্লিয়ে ডাকতে লাগে। দূরে ওই মেয়েটি এগুলো দেখছিল। এরপর ডায়ানকে হসপিটালে আনা হয়, কিন্তু ট্যানের চোখের সামনেই ডায়ান মারা যায়। এতে সে খুবই ভেঙে পড়ে। সে সুসাইড করার চেষ্টা করে, কিন্তু তখন ওই মেয়েটি এসে তাকে আটকিয়ে দেয় যে এটা ইউজলেস, তোমার এগুলো করাতে কিছু হবে না, তুমি যতই চেষ্টা করো কাল আবার 4 অক্টোবর হয়ে যাবে আর ডায়ান মারা যাবে, কারণ 4 অক্টোবর ওর মারা যাওয়ার ওর ভাগ্যে লেখা আছে, যেটা তুমি চাইলেও বদলাতে পারবে না। প্রতিদিন তোমার সাথে ব্রেকআপ করার পর ওর মৃত্যু হবে। ট্যান বলে, তুমি কে হও? তুমি আমার সাথে এগুলো কেন করলে? তুমি ডায়ানকে মেরেছো তাই না? সে বলে, আমি যতটা জানতাম তোমাকে বলে দিলাম, এর চেয়ে বেশি কিছু আমি জানাতে পারবো না। ডায়ানকে আজ আমার সাথে যেতে হবে, তাই ও মারা গেল, এটাই ইউনিভার্সের নিয়ম। ট্যান বলে, আমি ডায়ানকে বাঁচিয়েই ছাড়বো, এর জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। পরের দিন সকালে ট্যানের ঘুম ভাঙলে সে সবকিছুই চেঞ্জ করার চেষ্টা করে। প্রথমে সে রাস্তায় এসে ওই স্কুটিওয়ালা আঙ্কেলের স্কুটিটা ভাঙতে লাগে। তারপর আঙ্কেলকে নিউ স্কুটি ও অনেক টাকা দিয়ে বলে, এগুলো নিয়ে নাও, কিন্তু দেখে চলবে, নেক্সট টাইম কোনো রকম যেন অ্যাক্সিডেন্ট না হয়। যা দেখে আঙ্কেল লাইক, আমি এর কি ক্ষতি করলাম? এরপর ট্যান তাড়াতাড়ি করে ডায়ানের বাড়িতে আসে আর তাকে হাক করে নেয়। ডায়ান বলে, কি হলো, কোনো খারাপ স্বপ্ন দেখেছো নাকি? ট্যান বলে, যদি ওটা স্বপ্ন হতো তাহলে ভালো হতো। ডায়ান ব্রাশ করছিল, তখন ডায়ান তাড়াতাড়ি করে তার ব্যাগ প্যাক করছিল। তখন সামনে ব্লু কালারের অনেক উল দেখতে পায় আর বুঝতে পারে ডায়ান সত্যি তার জন্য মাফলার বানিয়েছিল। ডায়ান এসে বলে, কি করছো? ট্যান বলে, তোমাকে এখনই আমার সাথে ট্রিপে যেতে হবে। সে বলে, ঠিক আছে, কিন্তু তার আগে আমি একটা সং লিখেছি, প্লিজ ওটা পড়ো। ট্যান বলে, সং সাইডে রাখো আর চুপচাপ রেডি হয়ে তাড়াতাড়ি আমার সাথে চলো। ডায়ান স্যাড হয়ে গিয়ে বলে, তুমি কি করতে চাও? বাট ট্যান কিছু না বলে তাকে গাড়িতে বসায় আর ওখান থেকে নিয়ে যায়। ডায়ান বলে, তুমি এগুলো কি করছো? আমি কিছুই বুঝতে পারছি না। ট্যান বলে, তোমার এখন বোঝার কোনো দরকার নেই, একবার আমরা সিওল সিটি থেকে বাইরে বেরিয়ে যাই, তারপর আমি তোমাকে সবকিছু বলবো। ডায়ান বলে, আমরা কি ব্রেকআপ ট্রিপে যাচ্ছি? যদি তাই হয় তাহলে তোমার এসব করার কোনো দরকার নেই। ট্যান চিল্লিয়ে বলে, মুখ বন্ধ করো আর চুপচাপ বসো। রাস্তায় যখন এরা গাড়িতে ফিউল ভরছিল তখন ডায়ান অনেক ভাবনা চিন্তা করার পর বলে, যদি এটা বলা তোমার জন্য এতটাই প্রবলেম হচ্ছে তাহলে আমি বলে দিচ্ছি। ট্যান বলে, ডায়ান আই লাভ ইউ সো মাচ, এবার বলো তুমি কি বলতে চাও? ডায়ান বলে, কিন্তু আমার তো মনে হচ্ছিল আজ তুমি আমার সাথে ব্রেকআপ করতে চলেছ। এটা শুনে ট্যান ডাইরেক্ট তাকে কিস করে দেয় আর বলে, আমি কোনোদিনও তোমাকে নিজের থেকে দূরে যেতে দেব না। ডায়ান বলে, আচ্ছা আমরা আজ কোথায় যাচ্ছি? সে বলে, এটা তো আমি নিজেও জানি না। ডায়ান বলে, তাহলে আমরা আজ আমার পেরেন্টসদের সাথে দেখা করতে যাব। এরপর এরা গ্রেভে আসে আর আমরা জানতে পারি অনেক বছর আগে ডায়ানের পেরেন্টসও রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। যখন এরা ওখান থেকে যাচ্ছিল তখন ডায়ান পা স্লিপ করে। এটা ট্যান খুবই ওয়ারি হয়ে যায় যে, তুমি ঠিক আছো তো? তোমার নিজের খেয়াল রাখা উচিত, যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম? আচ্ছা চলো
আমরা একটা রুম বুক করে নিই আর সারা রাত ওখানেই থাকি। ডায়ান বলে, বাজে ছেলে, কি সব ভাবনা চিন্তা, আমি তোমার সাথে থাকবো, তারপর একই হোটেল রুমে? একদমই না। বলে ওখান থেকে যেতে লাগে আর ট্যান তাকে থামানোর ও বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে থামে না আর বলে, যদি আমাকে ধরতে পারো তো ধরো। এইভাবেই তার আবারও অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সে মারা যায়। এতে ট্যান রেগে গিয়ে হসপিটালের ভাঙচুর লাগিয়ে দেয়। তারপর তাকে লক আপে দেখা যায়। তখন ওই মেয়েটি টাইম স্টপ করে ভেতরে আসে। ট্যান বলে, তুমি এখানে কি করে এলে? সে বলে, আমি বলেছি না আমি মানুষ নই, আমি সবকিছু বুঝতে পারি। আমি তোমাকে বলেছি তুমি কোনো কিছুই চেঞ্জ করতে পারবে না। ডায়ানকে মরতেই হবে। তুমি কোরিয়া ছেড়ে ওকে অন্য দেশে নিয়ে গেলেও ওর মৃত্যু কেউই আটকাতে পারবে না। ট্যান বলে, এটা হতে পারে না, এমন তো কিছু রাস্তা আছেই যাতে আমি ডায়ানকে বাঁচাতে পারি। দেখতে দেখতে সময় পার হতে লাগে আর প্রতি রাত 8টার সময় ডায়ান মারা যায়। মেয়েটি বলে, আমি তোমাকে বলেছি না তুমি কিছুই চেঞ্জ করতে পারবে না। তখন ট্যান ফোন বার করে কোরিয়ার সবচেয়ে সেফেস্ট প্লেসে সার্চ করে এবং পরের দিনই সবচেয়ে আগে সে ডায়ানকে নিয়ে সেখানে যায়। কিন্তু ডায়ান যেতে না চাইলেও সে তাকে জোর করে নিয়ে যায় আর বলে, আজ রাত আমরা এখানেই থাকবো। সে বলে, কেন? আমি কি কোনো অপরাধী? আমার তো মনে হচ্ছে তুমি পাগল হয়ে গেছো। সে বলে, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, তাই প্লিজ একদিনের জন্য এই পাগল মানুষটার কথা শুনে এখানেই থেকে যাও। তাছাড়া মেয়েরা তো এগুলো পছন্দ করে। আমি তোমাকে ভালো হোটেল, ভালো ড্রেস, ভালো খাবার সবকিছুই তো দিচ্ছি, তাই প্লিজ নিজের শ্বাস আটকে আজকের দিনটা এখানেই থাকাও। ডায়ান বলে, এগুলো অন্য মেয়েদের ভালো লাগতে পারে, আমার নয়। তুমি হয়তো আমাকে চেনো না। বলে চলে যাচ্ছিল কি ট্যান তাকে আটকায়। ডায়ান বলে, আমি সারা জীবন তোমাকে ভালোবেসে কাটিয়ে দিয়েছি, আমি সবসময় তোমাকে ভালোবেসেছি, কিন্তু এখন আমার নিজের জন্য খারাপ লাগছে। যদি তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাও তাহলে করে নাও, কিন্তু প্লিজ আমার চিন্তা করার অ্যাক্টিং করো না। ট্যান বলে, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু প্লিজ তুমি আমার জন্য থেমে যাও। তখন হঠাৎ করেই ডায়ানের পেটে ব্যথা হতে লাগে। তো ট্যান তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যায়। ট্যান খুবই চিন্তিত ছিল। ডক্টর টেস্ট করার পর বলে, চিন্তার কিছু নেই, ও একদম নর্মাল আছে। কিছুক্ষণ এখানে রেস্ট করার পর ও বাড়ি যেতে পারে। ট্যান বলে, ও মরবে না তো? ডক্টর লাইক, আজব ছেলে তো, তুমি কি চাও ও মরে যাক? বলে সে চলে যায় আর ট্যান ডায়ানের হাতে গালে কিস করতে লাগে আর বলে, থ্যাংক ইউ সো মাচ বেঁচে থাকার জন্য। বলে খুশি হয়ে বাইরে গিয়ে ওই মেয়েটিকে ডেকে বলে, ও হে ছোট মেয়ে, তাড়াতাড়ি বাইরে আসো, দেখো আমি আমার ডায়ানকে বাঁচিয়ে নিয়েছি, তুমি ভুল ছিলে, এটা এতটাও মুশকিল ছিল না। এদিকে ডায়ানের হঠাৎ করেই আবার পেটে ব্যথা শুরু হয়ে যায় আর সে আবার মারা যায় আগের বারের মতনই। এটা যখন ট্যান জানতে পারে তখন সে কমপ্লিটলি শকড হয়ে যায়। তখনই ওই মেয়েটি এসে বলে, এই ঘড়িটা অনেকদিন ধরে খারাপ হয়ে পড়েছিল, 8টা তো এখনই বাজলো। যা শুনে ট্যান খুবই স্যাড হয়। পরের দিন সকালে ট্যানের ঘুম ভাঙলে সে এগুলো গিয়ে নিজের বাবাকে বলে যে, আমি যাই করি না কেন ডায়ানকে বাঁচাতে আমি পারছি না। বাবা বলে, যদি তুমি এটা না করতে পারো তাহলে গিভ আপ করে নাও, তার চেয়ে বরং ওর সাথে ভালো ভালো মেমোরি বানাও। সারা জীবন একসাথে দুঃখী বেঁচে থাকার থেকে তুমি একদিনই বেঁচে থাকো, কিন্তু ভালো করে বেঁচে থাকো, যাতে যখন তুমি মারা যাবে তখন তোমার কাছে অনেক হ্যাপি মেমোরিজ থাকবে, যেগুলো তুমি সারা জীবন মনে রাখতে পারবে। এরপর ট্যান ডায়ানের সাথে দেখা করতে যায় আর তারা দুজনা খুব ভালো সময় কাটায়। ট্যান ডায়ানের জন্য খুব ভালো একটা গান গায়। ডায়ান বলে, তোমার এই জায়গাটা মনে আছে? ফ্ল্যাশব্যাকে দেখা যায় ডায়ান ফার্স্ট টাইম ডায়ানকে এখানেই দেখেছিল। ট্যান এগুলো মনে করে বলে, আমার লাইফে আসার জন্য থ্যাংক ইউ, আমি প্রথমবার তোমাকে এখানেই দেখেছিলাম। তারপর সে ঘড়ি দেখে ও ডায়ানকে নিয়ে চলে যায়। এরা দুজনা যখন যাচ্ছিল তখন ট্যান খুবই চিন্তিত ছিল আর বারে বারে ঘড়ি দেখছিল। তখন হঠাৎ করেই গাড়ির ব্রেক ফেল হয়ে যায়। এতে ট্যান ওটা ঠিক করার চেষ্টা করে। ডায়ান বলে, থেমে যাও, তুমি অনেক চেষ্টা করেছো, আমি জানি আজ আমি মরতে চলেছি, রাইট? যা শুনে ট্যান কমপ্লিটলি শকড হয়ে যায়। ডায়ান বলে, আমার ভয় হচ্ছে যে আমার সাথে তোমারও চোট না লেগে যায়, তাই আমি একাই যাচ্ছি, গুড বাই। বলে একাই কার থেকে ঝাঁপ দিয়ে দেয় আর ট্যান শকড হয়ে তাকিয়ে থাকে। এইভাবে ডায়ান আবারও মারা যায়। পরের দিন আবার 4 অক্টোবর শুরু হয়, যেখানে এরা দুজনাই নিজের নিজের দিন শুরু করে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যখন ট্যান কলেজে তার বন্ধুদের সাথে পারফর্ম করছিল তখন কেউই তাদের গান শুনতে আসেনি, কিন্তু তখন ডায়ান এসে বসে যায়। ট্যান বলে, ওই দেখো আমাদের প্রথম অডিয়েন্স, এবং সে তার জন্য একটি গান গায়। স্কুলের সবাই ডায়ানকে বুলি করত। তারপর ডক্টর জানায় ডায়ানের ব্রেনে টিউমার আছে। তার কিছুদিন পরেই অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা যায়, যার ফলে ডায়ান একদমই একা হয়ে যায়। এতে সে ডিপ্রেশনে এসে সুসাইড করার চেষ্টা করে। তারপর সে একদিন বাড়িতে যাচ্ছিল, তখন সামনে ট্যানকে দেখতে পায় যে গান গাইছিল। সে এসে ডায়ানের সাথে কথা বলে, কিন্তু ডায়ান তাকে ভাও দিচ্ছিল না। তারপর বলে, তুমি কি আমাকে চেনো?
ট্যান বলে হ্যাঁ নিশ্চয়ই, আমাদের একদিনে 2বার দেখা হয়েছে, তার মানে আমার তোমার সাথে দেখা করাটা ভাগ্যে ছিল। এমনিতে আমাদের একটা ব্যান আছে, যদিও এখন আমরা ফেমাস না, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা ফেমাস হয়েই যাব। ডায়ান বলে আমার মনে হয় না তোমরা কোনোদিনও ফেমাস হতে পারবে, কারণ তোমাদের সঙ্গের রিলিক্স একদমই বেকার। ট্যান বলে ও আচ্ছা, এটাই তাহলে কারণ। আচ্ছা তুমি লিখতে পারো, তুমি কি আমার জন্য গান লিখতে পারবে? কিন্তু ডায়ান তাকে ইগনোর করে চলে যায়। আর ওই বাচ্চা মেয়েটি এগুলো দেখছিল। ডায়ান তাকে দেখতে পাই, তাই বাচ্চাটি বলে তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? ও আচ্ছা, তুমি আমাকে দেখতে পাচ্ছ কারণ তুমি খুব তাড়াতাড়ি মরতে চলেছ, আমি তোমাকে তাড়াতাড়ি নিতে আসবো। ডায়ান বলে তুমি আমাকে নিয়ে যেতে চাইলে এখনই নিয়ে চলো, কারণ এমনিতেও আমাকে এই পৃথিবীতে কেউই পছন্দ করে না, আমি একদমই একা। কিন্তু তুমি কি কোনো গ্রিন র্যাপার? সে বলে হ্যাঁ, লোকেরা আমাকে এই নামেই ডাকে। বলে সে স্টপ ওয়াচটা রেখে দিয়েই চলে যায়, যেটা ডায়ান এসে তুলে নেয়। পরের দিন সে স্কুল যাওয়ার সময় কাল রাতে ট্যানের কথা ভাবে। তারপর আজ রাত সে ট্যানের শো দেখতে আসে। যেই ডায়ান সুসাইড করার চেষ্টা করছিল, আজ সেই ডাইনি ট্যানের সাথে খুবই খুশি ছিল এবং বলে আগে আমার জীবনে মারা যাওয়া ছাড়া কোনো রাস্তা ছিল না, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর আমিও বাঁচতে চাই। 1-2বার দেখা সাক্ষাতের পর এরা দুজন ফাইনালি ডেট করতে লাগে আর একসাথে অনেকটা সময় এনজয় করে। তারপর আমরা ওই সিনটা দেখি যেটা ড্রামা শুরুতেই দেখেছিলাম। ট্যান ডায়ানকে সবার সামনে প্রপোজ করে। বাড়িতে এসে ডায়ান প্রচণ্ড খুশি হয়ে রিংটা দেখছিল, তখন সে নিজের ঘরে একটা দরজা দেখতে পায়, তাই সেটা খোলে। প্রথমে তো সে ভয় পাচ্ছিল, তারপর ভিতরে চলে যায়, যেখানে ওই মেয়েটি তাকে বলে এটা লুকিয়ে কোনো লাভ হবে না। ডায়ান বলে আমাকে কিছুটা সময় দাও, আমি এখন বাঁচতে চাই। সে বলে আমার সাথে চলো, আমার কাছে বেশি সময় নেই। ডায়ান বলে আমি জীবনে প্রথমবার খুশি হয়েছি, আমার এখন বাঁচতে ইচ্ছা করছে, প্লিজ আমাকে কিছুটা সময় দাও, আমি বেশি সময় চাই না। আগে আমি মরতে চাইতাম, কিন্তু এখন আমি বাঁচতে চাই, প্লিজ আমাকে বাঁচাও। সে বলে ঠিক আছে, কিন্তু তোমাকে প্রতিদিন নিজের ভালোবাসাকে প্রমাণ করতে হবে, আর তুমি ততদিনই বেঁচে থাকবে যতদিন তোমাদের দুজনের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা থাকবে। ডায়ান বলে ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি মরে যাওয়ার পরও ট্যান যেন সবসময় হ্যাপি থাকে। তারপর সে দৌড়ে এসে ট্যানকে হাক করে নেয় আর বলে ট্যান আই লাভ ইউ সো মাচ। এটা শুনে ট্যান লাইক হঠাৎ করে আজ তোমার কি হয়ে গেল? বাট কোনো ব্যাপার না, আই লাভ ইউ টু। দেখতে দেখতে অনেক কটা দিন পার হয়ে যায় আর এরা দুজনা একে অপরের সাথে খুবই হ্যাপি থাকতে লাগে আর সবসময় একে অপরের সাথে থাকে আর এদের কিউট কিউট রোম্যান্স দেখা যায়। এইভাবে কয়েক বছর যেতেই ট্যান একদমই বোর হয়ে যায় এবং ডায়ানকে ইগনোর করতে লাগে। তারপর একদিন রাতে ড্রিঙ্ক করে এসে ডায়ানকে বলে আমাদের ব্যান্ড এখনো অবধি পপুলার হতে পারলো না, সব তোমার জন্য হচ্ছে, কারণ কয়েক বছর আগে আমার তোমার সাথে দেখা হয়েছিল আর সবকিছু শেষ হয়ে গেল। আমি তোমাকে ভালোবাসতে এতটাই বিজি হয়ে গেছিলাম যে নিজের কেরিয়ারের কথা ভুলেই গেছিলাম। পরের দিন সকালে ডায়ান বলে আমি যেই দিনটার জন্য ভয় পাচ্ছিলাম ফাইনালি ওই দিনটা চলে এলো। তখন ওই মেয়েটা কাছে আসে। ডায়ান বলে আমি জানি আমার সময় শেষ হয়ে গেছে, কিন্তু আমি চেয়েছিলাম যে ট্যান হ্যাপি থাকুক, কিন্তু ও দিন প্রতিদিন আরও বেশি স্যাড হয়ে যাচ্ছে। মেয়েটি বলে সবারই এক্সপায়ারি ডেট আসে, এটাই দুনিয়ার নিয়ম, তোমার মনে আছে আমাদের ডিলের কথা? এটা শুনে ডায়ান স্যাড হয়ে যায়। তারপর সে ডিরেক্টরের কাছে যায় আর তাকে নিজের লেখা গান দেয়। ডিরেক্টর বলে কিন্তু তুমি এগুলো আমাকে কেন দিচ্ছ? সে বলে কারণ আমি চাই আপনি ট্যানকে একটা চান্স দেন, তবে আমার একটা শর্ত আছে, যখন আপনি ওকে চান্স দিবেন তখন বলবেন ওকে আমার সাথে ব্রেকআপ করতে হবে। ডিরেক্টর বলে কিন্তু তুমি এগুলো কেন করছো? সে বলে কারণ আমি চাই ও আমাকে ভুলে যাবে। তারপর বাইরে এসে খুবই কান্না করে। তারপর ওই রকমই হয় যেগুলো আমরা প্রথমেই দেখেছিলাম। ট্যান ডায়ানের সাথে ব্রেকআপ করে ডিরেক্টরের কাছে চলে যায় আর ডায়ান অ্যাক্সিডেন্টে মারা যায়। বর্তমানে ট্যান খুবই স্যাড ছিল, কারণ সে যতই চেষ্টা করে না কেন সে ডায়ানকে বাঁচাতেই পারে না, যার ফলে সে ডিপ্রেশনে এসে সুসাইড করার চেষ্টা করে। তখন ওই মেয়েটি এসে বলে তুমি কি শেষে এই সলিউশনই পেলে? সে বলে হ্যাঁ নিশ্চয়ই, আমি আমার চোখের সামনে আর ডায়ানকে মরতে দেখতে পারবো না। আমি এটা তো জেনে গেছি যে আমি চেয়েও ওকে বাঁচাতে পারবো না, তাই আজ থেকে প্রতিদিন ও নয় বরং আমি মরবো। আমি প্রতিদিন ওর আগে সুসাইড করে মরবো। কিন্তু মেয়েটি তাকে এরকম করা থেকে আটকায়। ট্যান বলে তুমি আসলে আমার থেকে কি চাও? তুমি ভূত নাকি ডেভিল? সে বলে আমি গ্রিন র্যাপার। সে বলে যদি তুমি গ্রিন র্যাপার হও তাহলে আমার একটা উইশ পূরণ করো, আমাকে এখান থেকে বাইরে বার করো। এরপর মেয়েটি তাকে ওই বাক্সটির কাছে নিয়ে আনে আর বলে এই সবকিছুই
ডায়ানকে প্রতিদিন বাঁচিয়ে রেখেছিল। ওখানে এরকম কিছু জিনিস ছিল যা কখনো না কখনো ডায়ান ও ট্যানের সাথে রিলেটেড ছিল। এটা দেখে ট্যান ইমোশনাল হয়ে যায়। মেয়েটি বলে, ও আমাকে বলেছিল ওর চলে যাওয়ার পর আমি তোমাকে হ্যাপি রাখবো, কিন্তু এটা আমি করতে পারিনি, কারণ ওর সাথে ব্রেকআপ করার পর তুমি কখনোই হ্যাপি থাকোনি। তোমার হ্যাপিনেস ডায়ানের মধ্যেই ছিল, তুমি কিছুতেই ব্রেকআপের পর নিজেকে বের করতেই পারোনি। ট্যান বলে, এই জন্যে কি আমি বারে বারে একই দিনের মধ্যে আটকে আছি? সে বলে, হ্যাঁ, তুমি তো জানোই যে গ্রিন র্যাপারকে তার প্রমিস পূরণ করতে হয়। যদি তুমি ওই দিন থেকে বেরোতে চাও তাহলে তোমাকে হ্যাপি থাকতে হবে, কারণ আমি ডায়ানকে প্রমিস করেছি ও মরে যাওয়ার পর আমি তোমাকে সব সময় হ্যাপি রাখবো। যদিও আমি এটা করতে চাই না, তবুও তোমার ডায়ানের সাথে সব মেমোরিগুলোই মিটিয়ে ফেলতে হবে। যদি তুমি ওকে মনে না করো তাহলে তুমি সব সময় হ্যাপি থাকবে। ট্যান বলে, তুমি কি এটা করতে পারবে? সে বলে, হ্যাঁ নিশ্চয়ই। এরকম হবে যে তোমরা দুজনা দেখা করে ডেট স্টার্ট করেছিলে, তোমাদের মধ্যে প্রেম হলো, তারপর তোমাদের ব্রেকআপ হয়ে গেল আর তুমি ওকে ভুলে গেলে। আমি ডায়ানের সাথে তোমার সমস্ত মেমোরি ভুলিয়ে দেব, তাই তুমি তাড়াতাড়ি বলো আমি কি এটা করব? ট্যান যেই হ্যাঁ বলে সঙ্গে সঙ্গে তার মাথায় ব্যথা হতে লাগে। তারপর তাকে ওখানে দেখি যেখানে সে ডায়ানকে প্রথমবার দেখেছিল। তারপর ট্যানের প্রতিটা মেমোরি থেকে ডায়ানকে গায়েব করে দেওয়া হয়, কিন্তু ট্যান এখনও ডায়ানকে খোঁজার চেষ্টা করতে লাগে। মেয়েটি বলে, তুমি ওকে খুঁজে বেড়াচ্ছ কেন? তোমার ওকে ভুলে যাওয়া উচিত, ওকে তোমার মন থেকে যেতে দিতে হবে। তারপর সে তার থেকে ডায়ানের প্রতিটা মেমোরি মিটাতে লাগে। ট্যান বলে, আমার কেন কিছু ঠিক মনে হচ্ছে না, এখানে কিছু ছিল, কিছু ইম্পর্টেন্ট, আমি তাকে ভুলে যাচ্ছি। তারপর সে দৌড়িয়ে গিয়ে একটি মেয়েকে ডায়ান মনে করে থামাই, কিন্তু সে অন্য মেয়ে ছিল। মেয়েটি বলে, তোমার ডায়ানের সাথে এটা শেষ মেমোরি। তখন ডায়ান সামনে এসে তাকে বলে, এটা শেষ টাইম তুমি আমাকে দেখছো, কারণ আজকের পর থেকে আমি তোমার মন ও মাথা থেকে পুরোপুরি গায়েব হয়ে যাব। প্লিজ আমার যাওয়ার পর তুমি বেশি দুঃখী হইও না, কারণ আমি তোমাকে গত কয়েক বছর ধরে ইউজ করছি। আমি তোমার ভালোবাসায় নিজেকে বাঁচিয়ে রাখার জন্য ইউজ করেছি, এটাই সত্যি। আমি বেঁচে থাকার জন্য তোমার ভালোবাসা ইউজ করেছি, তাই প্লিজ তুমি স্যাড হয়ে না। থ্যাংক ইউ ফর এভরিথিং। তুমি সবসময় আমার সাথে ছিলে, এর জন্য থ্যাংক ইউ সো মাচ। তারপর সে গায়েব হয়ে যায়। মেয়েটি বলে, ফাইনালি মিশন কমপ্লিট হলো। ট্যান বলে, এটা ঠিক হলো না। সে বলে, কিন্তু তুমিই তো আমাকে বললে ওর মেমোরি মিটিয়ে দিতে। আর হ্যাঁ, নিজের লাইফে এনজয় করো, আর আজকের পর আমরা দুজন আর কখনোই দেখা করব না বলে সেও গায়েব হয়ে যায়। নেক্সট মর্নিং ট্যানের যখন ঘুম ভাঙে তো আজ কোনো কিছুই রিপিট হয়নি। ট্যান ভাবে কিছু তো ভুল হচ্ছে বলে সে তাদের অ্যালবাম খুলতে লাগে, যেখানে শুধুমাত্র তারই ফটো ছিল। এটা দেখে সে বলে, এখানে কোনো কিছু তো মিসিং আছে, কিন্তু সেটা কি আমার মনে আসছে না কেন। তারপর যখন সে বন্ধুদের সাথে দেখা করতে আসে তখন বলে, এখানে আমাদের তিনজন ছাড়াও আরও কেউ ছিল। বন্ধু বলে, পাগল হয়ে গেছো নাকি? এখানে তো আমরা তিনজনই আছি। ট্যান বলে, তাহলে আমার কেন মনে হচ্ছে এখানে কেউ মিসিং আছে? আমার মনের ভেতরটা খালি খালি লাগছে। তারপর সে তার বাবার সাথে দেখা করে আর বলে, বাবা, আমার মনে হচ্ছে আমার মেমোরি থেকে কিছু ইরেজ হয়ে গেছে। বাবা বলে, এটা তোমার ব্রেন নাকি ডাস্টবিন, যে মনে হলো নোংরা ভরে দিলাম আর মনে হলো তো নোংরা বার করে দিলাম। আর যদি কোনো কিছু মনে করতে চাও তাহলে ইমোশনকে ফিল করো। এটা শুনে ট্যান খুবই হ্যাপি হয়ে যায় এবং ওখান থেকে দৌড়ে চলে যায়। তারপর সে ওই সমস্ত প্লেসে ডায়ানকে কল্পনা করতে লাগে, যেখানে কখনো তারা একসাথে টাইম স্পেন্ড করেছিল। তবে সে কল্পনাতে ডায়ানকে দেখতে পেলেও তার ফেসটা সে দেখতে পায় না। রাতে সে ওই জায়গাতে আসে, কল্পনাতে দেখতে পায় তাদের ফার্স্ট কিস। এটা মনে করতেই সে ডায়ানের ফেস ক্লিয়ারলি দেখতে পায়। এতে সে দৌড়িয়ে নিজের বাড়িতে চলে আসে, যেখানে সে কুলার দেখে ওই দিনের কথা মনে করে যখন এরা একসাথে খুবই হ্যাপি ছিল। ট্যান বলে, আমি উইশ করছি যে আমি সারা জীবন তোমার কাছে থাকবো আর তোমার সাথেই ওল্ড হব। ডায়ান বলে, আমি চাই না, কারণ আমি বুড়ি হতে চাই না। যদি তুমি তখন আমাকে পছন্দ না করো তো? ট্যান থেকে রিং পরিয়ে বলে, আমি তোমার সুখ দুঃখে সবসময় পাশে থাকবো। যখন তুমি অসুস্থ থাকবে তখন আমি তোমার জন্য মেডিসিন আনতে চাই, আর যখন আমাদের কিউট কিউট বেবিস হবে তখন আমি তোমাদের খুব ভালোভাবে খেয়াল রাখবো। এটাই আমার উইশ। ডায়ান বলে, আমারও একটা উইশ আছে, আমি সারা জীবন তোমার জন্য গান লিখতে চাই। ব্যাস, এর চেয়ে বেশি কিছু আমি চাই না। পরের দিন সকালে ট্যানের ঘুম ভাঙে তো তার ডায়ানের কথা সবকিছুই মনে ছিল। সে ফটো অ্যালবামে এবার ডায়ানকে পুরোপুরিভাবে দেখতে পায়।
তখন ওখানে ওই মেয়েটি এসে বলে, আমার যতটা মনে পড়ছে আমি তোমার মেমোরি থেকে ডায়ানকে মিটিয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি ওকে আবার মনে করে সমস্ত কিছু বেকার করে দিলে। ট্যান বলে, আমি ভেবেছিলাম ডায়ানকে ভুলে গেলে আমি হ্যাপি হয়ে যাব, কিন্তু আমি বুঝতে পেরেছি জীবনে হ্যাপি হওয়ার জন্যও দুঃখী হওয়াটা দরকার আছে। যা শুনে গ্রিন র্যাপার লাইক, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, বেশি জ্ঞানী হও না। তা এবার তুমি কি করবে? তুমি কি সারা জীবন এই দিনটিকেই রিপিট করতে চাও? সে বলে, এবার থেকে আমি উল্টোভাবে বাঁচবো। পরের সিনে ট্যান তার বাবাকে অনেক টাকা দিয়ে বলে, আপনার কাছে আজকের দিনটাই আছে, তাই যতটা ইউজ করার করে নাও। বাবা বলে, কেন? আমি কি মরতে চলেছি? কিন্তু এক মিনিট, তোমার কাছে এত টাকা কোথা থেকে এলো? তুমি আবার কোনো অন্যায় কাজ করছো না তো? সে বলে, কি বলছো বাবা, একদমই না। আসলে আমি বুঝতে পেরেছি জীবনে হ্যাপি থাকার জন্য টাকার দরকার নেই, কারণ টাকা দিয়ে হ্যাপিনেস কেনা যায় না। কিন্তু গাইস, আমার একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, টাকা দিয়েই হ্যাপিনেস কেনা যায়। উইদাউট মানি তোমার ভালোবাসার মানুষও তোমার জীবন থেকে চলে যাবে। সো বি সিরিয়াস, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। যাই হোক, এখানে বাবা বলে, তুমি ঠিকই বলেছ, টাকাতে কিছু নেই। যা শুনে ট্যান বলে, তাই? তার মানে তোমার এই টাকাগুলোর দরকার নেই? বাবা বলে, আরে না না, আমি তো মজা করছিলাম, আমার টাকার দরকার আছে। ট্যান বলে, কাল থেকে আমি আপনার সাথে দেখা করতে আসতে পারবো না, কারণ কাল থেকে আমি ওকে অনেক হ্যাপি মেমোরিজ দিতে চাই। তারপর বাবাকে হাক করে বলে, বাবা থ্যাংক ইউ, তুমি সারা জীবন আমার সাথ দিয়েছো। যদিও তোমার জন্য এটা কঠিন ছিল, তবুও তুমি সবসময় আমার সাথে ছিলে আর বাবা হওয়ার দায়িত্ব পালন করেছো। বলেই সে ওখান থেকে চলে যায়। এটা শুনে বাবা খুবই ইমোশনাল হয়। পরের দিন সকালে ট্যানের ঘুম ভাঙলে আজ আবারও 4 অক্টোবর রিপিট হয়। তো এদিকে ডায়ান ট্যানের জন্য সং লিখছিল। ডায়ান চলে যাওয়ার পর ট্যান দৌড়ে ওখানে আসে, তারপর গানটা দেখে বলে, এবার আমার পালা। তারপর নিজের বাড়িতে এসে ওই গানটা রেডি করতে লাগে। রাতে বন্ধু কল করে বলে, তোমার ফোন লাগছে না কেন? তুমি জানো ডায়ানের কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে? এটা শুনে ট্যান স্যাড হয়ে যায়, কিন্তু সে ফোনের ব্যাটারিটা বার করে সাইডে রেখে দেয় এবং গানের প্র্যাকটিস শুরু করে দেয়। পরের দিন সকালে ডায়ান ট্যানকে কল করে, কিন্তু সে ফোনটা ধরে না, কারণ সে প্র্যাকটিসে ব্যস্ত ছিল। যার কারণে ডায়ান দুঃখী হয়ে যায় আর ভাবে, ওর কোনো দোষ নেই, আমি ওকে আমার থেকে যেতে দিইনি। এইভাবে দিন পার হয় আর ট্যান ডায়ানকে ইগনোর করে গান লেখাতে ব্যস্ত হয়ে যায়। তারপর একদিন তার গান পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। পরের দিন সকাল সকাল ট্যান ক্লাবে আসে। ডায়ান বলে, তুমি এত সকাল সকাল এখানে কেন? ট্যান তাকে হাক করে নেয় আর বলে, অনেক দিন হয়ে গেল তোমার থেকে দূরে যাওয়া। সে বলে, এটা তুমি কি বলছো? আমরা তো কালই দেখা করলাম। ট্যান বলে, কিন্তু আমি তোমাকে খুবই মিস করেছি। ডায়ান বলে, আমি তোমার জন্য একটা সং লিখেছি, কিন্তু এখনো সেটা কমপ্লিট হয়নি, তুমি কি ওটা গাইতে চাইবে? এরপর এদেরকে ক্লাবে পারফর্ম করতে দেখা যায়। তারপর ট্যান বলে, আমার কাছে সবকিছু আছে যা আমি চাই, কিন্তু তারপরও আমার জীবনে সবচেয়ে বেস্ট থিং হলো তুমি। তোমার সাথে ছাদে বসে গল্প করা, একসাথে কিমচি খাওয়া, নিজের হাত দিয়ে তোমার চুলে নাড়াচাড়া করা, একই সাথে হাত ধরে চলা ও তোমার লিপ টাচ করা, এই সব কিছুর মুহূর্তে আমি খুবই হ্যাপি ছিলাম। তারপর সে ডায়ানের গানটা গাইতে লাগে। এটা শুনে ডায়ান ইমোশনাল হয়ে যায়। তারপর ট্যান তার কাছে এলে সে বলে, এগুলো কি চলছে? কারণ এই গানটা আমি এখনো অবধি কমপ্লিট করিনি। তাহলে তুমি পুরো গানটা কি করে গাইলে? ট্যান বলে, এই সব কিছু একদিনে হয়নি, কারণ আমার জন্য এই দিনটি 100-এরও বেশি বার রিপিট হয়ে গেছে। আচ্ছা, তোমার ওই গানটা ভালো লেগেছে তো? সে বলে, হ্যাঁ নিশ্চয়ই, কারণ তুমি ঠিক সেইভাবেই গিয়েছো যেরকম ভাবে আমি কল্পনা করেছিলাম। ট্যান বলে, তাহলে সবকিছু ঠিকই আছে, বলে তাকে কিস করে দেয়। পরের সিনে এরা বাইরে আসে। ডায়ান বলে, আজ আমি খুবই খুশি, আমার মনে হয়েছিল আজ আমাদের ব্রেকআপ হয়ে যাবে, আমি এটা আশা করিনি। কিন্তু তুমি কেন বললে যে তুমি এই দিনটা 100 দিনের বেশি পার করেছো? সে বলে, আমি এই দিনটার মধ্যে আটকে গেছি, আর আজকের দিন তোমার জন্য শেষ দিন। ও আমাকে বলেছিল আজকের দিন মারা যাওয়াটা তোমার ভাগ্যে আছে। আমি অনেকবার তোমাকে বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি, আমি কোনোদিনও তোমাকে বাঁচাতে পারিনি। ডায়ান বলে, তুমি কতবার আমাকে মরতে দেখেছো? সে বলে, এত বেশিবার যে আমি কাউন্ট করতেই পারবো না। ডায়ান বলে, তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করেছিলে? সে বলে, হ্যাঁ অবশ্যই। ডায়ান বলে, তুমি ক্লান্ত হয়ে গেছো, তুমি একা একা সবকিছু সহ্য করেছো। আজ আমার ভাগ্যে মৃত্যু লেখা থাকলে তুমি সেটা চেয়েও আটকাতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ, তুমি সবসময় আমার সাথে ছিলে, কখনো আমাকে একা ছাড়োনি। ট্যান বলে, তোমার কাছে আর মাত্র 2 ঘন্টা আছে। ডায়ান বলে, যদি তাই হয় তাহলে আমার লাস্ট ইচ্ছা পূরণ করতে পারবে? এরপর এরা একটা উঁচু টাওয়ারে ওঠে। ট্যান বলে, এটা তুমি করতে পারবে? ডায়ান বলে, আমার কাছে 1 ঘন্টারও কম সময় আছে,
এবং তার কাছে এসে বলে আই লাভ ইউ সো মাচ। ট্যান বলে যদি তোমার ভাগ্যে মৃত্যু লেখা থাকে তবুও আমি তোমাকে একা যেতে দেব না, আমি সবসময় তোমার সাথে থাকবো, আমি প্রতিটা দিন তোমার সাথে মরে যাব। এগুলো করলে তুমি যদি হ্যাপি হও তাহলে আমি সারা জীবনটাই এরকমই করব, কারণ আমি চাই না তুমি কখনো একা ফিল করো। বলে দুজনে দুজনকে হাগ করে আর বলে আই লাভ ইউ। নিচ থেকে ওই মেয়েটি এগুলো দেখছিল আর বলে এরা দুজনা তো একে অপরের প্রেমে পাগল হয়ে গেছে। এদিকে এরা ওপর থেকে ঝাঁপ দিয়ে দেয়। পরের দিন সকালে ট্যানের ঘুম ভাঙে তো সবকিছু চেঞ্জ হয়ে গেছিল। সে ফোন খুলে তো লেখা ছিল 5 অক্টোবর, তার মানে সে 4 অক্টোবর থেকে বেরিয়ে এসেছে। সে বন্ধুদের সাথে এসে গান গাইবে। তখন ওখানে ডায়ানের জায়গায় অন্য মেয়ে ছিল। ট্যান বলে আমি একটা গান গাইতে চাইছি কিন্তু ওটা আমার মনে পড়ছে না। বন্ধু বলে তুমি গান গাও, ততক্ষণ অবধি গাও যতক্ষণ না গানটা তোমার পুরোপুরি মনে পড়ছে। তারপর ট্যান কন্টিনিউ গানটা মনে করতে লাগে। তারপর সে ট্যানেল দিয়ে যাচ্ছিল, তখন দেয়ালে একটি লেখা দেখা যায় যে আমি তোমাকে ভালোবাসতাম, ভালোবাসি ও সারা জীবন ভালোবাসবো। দেখতে দেখতে দিন পার হয়। একদিন সে তার বাবার সাথে দেখা করতে আসে, তবে তার বাবা এখন মারা গেছে। ওই রাতে সে যখন পারফর্ম করতে যাচ্ছিল তখন সে ডায়ানকে দেখতে পায় আর বলে সত্যি এ খুবই সুন্দর। এদিকে ডায়ানও তাকেই দেখছিল। এখানে জানা যায় যে সে তার বয়ফ্রেন্ডের সাথে আছে আর এরা দুজনা খুব তাড়াতাড়ি কোরিয়া থেকে আমেরিকাতে শিফট হয়ে যাবে। এরা যখন যাচ্ছিল তখন ডায়ান বলে আমি কি বাইরে যেতে পারি, কারণ আমি এখান থেকে হেঁটে বাড়ি যেতে চাই। এদিকে গ্রিন র্যাপার ট্যানের কাছে ছিল। ট্যান বলে আমি তোমার জন্য কোন গানটা গাইবো, কারণ আমার কাছে বাচ্চাদের জন্য কোনো গান নেই। সে বলে তুমি ওই গানটা গাও যেটা তোমার মনে চলছে। তো ট্যান ওই গানটা গাইতে লাগে। তখন ওখানে ডায়ান আসে। সে গানটা শুনে ইমোশনাল হয়ে যায় আর বলে সত্যি এই গানটা খুবই সুন্দর, বলে ওখান থেকে চলে যাচ্ছিল। তো ট্যান তার কাছে চলে আসে আর বলে আমাদের কি আগে কখনো দেখা হয়েছিল? ডায়ান বলে এই লাইনটা পুরনো হয়ে গেছে, নতুন কিছু ট্রাই করো। ট্যান বলে আই রিয়েলি সরি, আমার কথার মানে এরকম ছিল না। আচ্ছা আপনার নাম কি? সে বলে ডায়ান। ট্যান বলে বাহ খুব সুন্দর নাম, তোমার নাম তোমার মতনই সুন্দর। বাই দা ওয়ে আমার নাম হলো ট্যান। এবং দুজনা একে অপরকে দেখতে দেখতে বলে কখনো কখনো এমন কিছু হয়ে যায় যেটা একদমই স্বপ্নের মতন হয়, যার ব্যাপারে আমরা কখনোই ভাবিনি। এবং দুজন দুজনকে দেখে স্মাইল করে। এটা সেই খুশির মুহূর্ত যা আমরা এক্সপ্লেন করতে পারি না। আর এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় দেওয়ালে ওই লেখাটি এরা দুজনা মিলেই লিখেছিল যখন এরা একসাথে ছিল। এখানে বোঝা যায় যে গ্রিন র্যাপারও বুঝতে পেরে গেছে যে ট্যান ডায়ানকে ছাড়া কখনোই হ্যাপি থাকতে পারবে না, কারণ ট্যানের হ্যাপিনেস হলো ডায়ান। তাই সে ডায়ানের সাথে করা প্রমিস ভেঙে দিয়েছে আর এদের দুজনকেই এক করে দিল। ডায়ানের আয়ু বেড়ে গেছে আর এই স্টোরিটা এখানেই হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, আমি আশা করব তোমাদের এই ড্রামাটির গল্প খুবই ভালো লেগেছে। ফিরছি খুব তাড়াতাড়ি এরকমই ইন্টারেস্টিং ড্রামার সাথে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।